আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দীর্ঘদিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন আঙ্গিকে। এখন থেকে একটু চেষ্টা করব নিয়মিত হওয়ার। এর আগে বিসিএস নিয়ে অন্যান্য চাকরির প্রিপারেশন নিয়ে খুব ব্যস্ততা থাকার কারণে তেমন কন্টিনিউ করতে পারিনি। তবে ইনশাল্লাহ এখন চেষ্টা করব একটু ধারাবাহিকভাবে একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করার, যেটা আমার একটা ড্রিম বলতে পারেন। তো এখন আসি, যেহেতু সামনে পরীক্ষার একটা রমরমা অবস্থা, কিন্তু ইলেকশনের কারণে একটা নৈরাজ্য বিরাজ করবে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আপাতত আমাদেরকে সামনের অবশ্যই কি ঘটছে সেটা বেশি চিন্তা না করে প্রস্তুতি যেটা আমাদের স্বাভাবিক হওয়া উচিত সেটাই নিতে হবে। তো আজকে আমি একটু ইনস্ট্রাকশনমূলক ক্লাসগুলো আমরা চেষ্টা করব, যারা একদম নিউ কামার তাদের জন্য। যারা বিসিএস এর আগে দিয়েছে তারা হয়তো বিষয়গুলো জানেন, কিন্তু যারা নতুন তাদের জন্য আমরা দেখব যে আসলে বিসিএস এখন কেমন এবং বিসিএস প্রস্তুতিটা আমাদের কেমন হওয়া উচিত। আমি খুব অভিজ্ঞ ব্যক্তি নই, কিন্তু যতটুকু আমার এক্সপিরিয়েন্স রয়েছে সে অনুযায়ী আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এই তাছাড়া তেমন সাকসেস পারসন আমি নই। আমিও একজন ক্যান্ডিডেট, আপনারাও একজন ক্যান্ডিডেট। সো আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করাই হচ্ছে মেন লক্ষ্য। দেখেন, 50তম বিসিএস প্রিপারেশন পিএসসি একটা সম্প্রতিতে একটা রোডম্যাপ ঘোষণা করেছেন, এবং তারা সেই রোডম্যাপগুলো পূরণ করার জন্য একটা অঙ্গীকারবদ্ধ এবং তারা আপ্রাণ চেষ্টা করছেন। সামনে ইলেকশনের বিভিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু তবুও তারা চেষ্টা করবেন প্রিলিমিনারিটা নিয়ে নেওয়ার, যেহেতু নির্বাচনের কিছুদিন আগেই একটা প্রস্তুতি প্রিলিমিনারি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো তারা যথেষ্ট চেষ্টা করবেন, খুব অনাকাঙ্ক্ষিত কিছু না হলে তারা নিয়েও ফেলতে পারেন। তো আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হওয়া উচিত আমাদের প্রস্তুতিকে সম্পূর্ণ রাখা। আপনারা নিশ্চয়ই জানেন 47 লিখিতের আগেই 1 মাস ধরে একটা দীর্ঘ আন্দোলন হয়েছিল। এত দীর্ঘ আন্দোলন হওয়ার পরেও পিএসসি কিন্তু অনড় ছিল। তার মানে তারা যথেষ্ট অনড় থাকবেন, আপনাদেরকেও সেই অনুযায়ী প্রস্তুতিটা নিতে হবে। তো আমরা যদি একটু রোড ম্যাপের কথা দেখি, যে রোড ম্যাপ, পিএসসি রোড ম্যাপ কি বলছে সেটা আমরা দেখি। এই প্রথম বিসিএস যেখানে প্রিলি রিটেন ভাইবা তিনটাই উল্লেখ করা রয়েছে। তো আমরা দেখেছি যে প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে 30 জানুয়ারি, অর্থাৎ আজ থেকে 40 দিন টাইম রয়েছে। তার 9 দিনের মধ্যে একটা রেজাল্ট দিবে। 10 ফেব্রুয়ারি তারা রেজাল্ট দিবে, 10 ফেব্রুয়ারির মধ্যেই তারা রেজাল্ট দিয়ে ফেলবে, এটা নিশ্চিত। রিটেনেরও ডেট দিয়েছে, রিটেন অনুষ্ঠিত হবে 9 এপ্রিল। তার মানে যদি 10 তারিখে তারা রেজাল্ট দেয়, রেজাল্টের 2 মাসের মধ্যে তারা একটা রিটেন নেবে। এটা একটা সো চ্যালেঞ্জিং বর্তমান যারা নতুন প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। কারণ এর আগে হতো কি, প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিয়ে একটা রিটেনের জন্য যথেষ্ট টাইম পেত, ফলে রিটেন প্রিপারেশনটা নেওয়া যেত। কিন্তু যেহেতু 2টা মাস পাচ্ছে, এই 2 মাসে রিটেনের 900 বা 1100 মার্কের বিশাল একটা সিলেবাস, এটা কমপ্লিট করা একজন নিউ কামারের জন্য সো টাফ। এটাই আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। সো এখনকার প্রিপারেশন আর বিগত যে প্রিপারেশনগুলো ছিল এটার মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে, সেভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং সাথে আমরা দেখেছি তারা ভাইবার একটা ডেটও প্রকাশ করেছে। ভাইবা হচ্ছে 10 আগস্ট থেকে 10 অগাস্ট। তো এই হচ্ছে আমার একটা রোড ম্যাপ পিএসসি দিয়েছে। তারা চেষ্টা করবে, এবং যদি কিছু অনাকাঙ্ক্ষিত হয় সেই অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু আমাদের ভেবেই নিতে হবে যে এই রোড ম্যাপটা তারা পূরণ করবে। এখন আমরা একটু দেখব সিলেবাসে কিছু চেঞ্জ এসেছে কিনা। আপনারা জানেন যে এই সিলেবাসটা আমাদের দিয়ে দিয়েছে, এই সিলেবাসে আমাদের কিছু পরিবর্তন আছে কিনা সেটা আমরা দেখব। কি কি পরিবর্তন রয়েছে এবং কত মার্কস রয়েছে।
তো আমরা প্রথমে যদি বলি বাংলা, বাংলা আগে ছিল 35 মার্ক, সেখান থেকে 5 মার্ক কমিয়ে 30 মার্ক করা হয়েছে। তারপরে ইংরেজি, এখানেও আগে 35 মার্ক ছিল, সেখানে 5 মার্ক কমানো হয়েছে। বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ আগে 30 মার্ক ছিল, এখানেও 5 মার্ক কমানো হয়েছে। দ্যাট মিনস 25 মার্ক এখানে রয়েছে বাংলাদেশ। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমি একটু শর্ট ফর্মে লিখছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা 20 মার্ক ছিল, 5 মার্ক। তার মানে এখানে এই 3টা সাবজেক্টে 5 মার্ক কমাইছে, কিন্তু কোনো টপিকস এখানে কমেনি বা বাড়েনি। তার 5 মার্ক করে কমেছে, বাংলাদেশের 5 মার্কটা ইন্টারন্যাশনালে যোগ হয়েছে। এখানে জিওগ্রাফি রয়েছে, দ্যাট মিনস ভূগোল, জিওগ্রাফি, এটা হচ্ছে 10 মার্ক। জেনারেল সায়েন্স, জিএস, এটা অ্যাজ ইউজুয়াল 15 মার্কস। আইসিটি 15 মার্কস, এগুলো চেঞ্জ হয়নি। এখানে ম্যাথে চেঞ্জ হয়েছে, আমরা যদি বলি ম্যাথ আগে 15 মার্ক ছিল, সেটাকে 20 মার্ক করা হয়েছে। তার মানে আপনি এই বাংলার 5 মার্ক এখানে ম্যাথে যোগ করতে পারেন। মেন্টালেও এখানে তেমন চেঞ্জ হয়নি, মেন্টাল 15 মার্ক আছে। আর হচ্ছে নৈতিকতা, সুশাসন, এথিক্স যেটাকে আমরা বলি, এথিক্স, এইখানে 5 মার্ক একটা যোগ হয়েছে। তাহলে ইন সাব টোটাল যদি আমরা হিসাব করি, টোটাল হচ্ছে 900 মার্কস, সরি টোটাল হচ্ছে 200 মার্কস। তাহলে এই হচ্ছে প্রিলিমিনারি সিলেবাস, প্রিলিমিনারির মার্কস ডিস্ট্রিবিউশন। সিলেবাস বললে ভুল হবে, মার্কস ডিস্ট্রিবিউশন: বাংলা, ইংরেজি, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, আইসিটি, ম্যাথ, মেন্টাল, এথিক্স, নৈতিকতা, সুশাসন। দ্যাট মিনস এখানে 10টা সাবজেক্টের উপর 200 মার্কের একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, এবং 200 মার্কের একটা সিলেবাস তারাও প্রণয়ন করেছে। কোন কোন বিষয় আছে সেগুলো আপনারা তাদের ওয়েবসাইটে দেখে ফেলতে পারেন। এই 200 মার্কের প্রিলিমিনারি প্রস্তুতি হবে, এবং এই 200 মার্কের মধ্যে এখনকার পরীক্ষা যারা 47 পরীক্ষা দিয়েছেন, একটা যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেই, যে বিগত 46-এর আগ পর্যন্ত, 46 পূর্ব, এর পূর্বে অন এভারেজ আমরা যদি 110 থেকে 120 কাট মার্কস পেয়েছি। কাট মার্কস, কিছু ব্যতিক্রম আছে যেগুলো 97-98 ছিল, তবে 46-এর পূর্ব পর্যন্ত, 46-এর পূর্ব বলবো না, আমরা 46 পর্যন্ত আমরা বলতে পারি, আমরা 46 পূর্ব না, 46 পর্যন্ত 110 থেকে 120 কাট মার্ক ছিল অ্যাজ ইউজুয়াল। কিছু এদিক ওদিক হবে, সেটা ডিফারেন্স। দ্যাট মিনস 120 পেলেই এর আগে টেকা যেত। কিন্তু 47 এসে কি হলো, 47 বিসিএসে কাট মার্কস 93 থেকে 95, এই মার্কসে চলে আসে। তার মানে কি হলো, এখানে কোশ্চিন 47-এ আপনারা যারা নতুন তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যারা পুরনো ছিল তারা দেখতে পাবেন যে হিউজ পরিমাণে একটা ডিফারেন্স রয়েছে। ফলে কাট মার্কসটা হঠাৎ করে কিন্তু অনেক নিচে চলে এসেছে, এবং কোশ্চিন প্যাটার্নটা একদম গতানুগতিক থেকে খুব ডিপলি কোশ্চিন হয়েছিল। তাই এখানে কাট মার্কস নিয়ে চিন্তা করার বিষয় নাই। কোশ্চিন সহজ হলে কাট মার্কস বেশি হবে, কোশ্চিন কঠিন হলে কাট মার্কসটা কমে আসবে। নির্ভর করবে আপনার প্রস্তুতির উপর, অর্থাৎ আপনি এই যে 200 মার্কের উপর কেমন প্রস্তুতি নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে, এবং আপনাকে এখন থেকে একটা ডিপ প্রিপারেশন নিতে হবে। তো এখন আমরা একটু চলে আসি পরবর্তীতে লিখিত সিলেবাসে। আমরা যদি একটু লিখিত সিলেবাসে যাই, লিখিত সিলেবাস সম্পর্কে আমরা যদি একটু ধারণা দেই, লিখিত বাংলা হয় 200 মার্ক, অ্যাজ ইউজুয়াল 300 মার্ক, 200 প্লাস 100 দিচ্ছে। এটা আমরা আপনাদেরকে একটা কনফিউশন দূর করছি। বাংলা হয় 200 মার্ক, এবং 100 মার্ক কেন হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। ইংরেজি
200, তারপরে বাংলাদেশ 200, আন্তর্জাতিক 100, তারপরে সাধারণ বিজ্ঞান প্লাস আইসিটি প্লাস টেকনোলজি আমরা 100 ধরছি। তাহলে এখানে 2, 4, 6, 7, 800, আর হচ্ছে ম্যাথ 50, মানসিক দক্ষতা 50। তাহলে এই টোটাল, এখানে কিন্তু টোটাল আছে 900 মার্ক। আর সাবজেক্টিভ রয়েছে 200। যারা সাবজেক্টিভ দিবেন তাদেরকে আলাদাভাবে এই 200 মার্কের পরীক্ষা দিতে হবে। তাহলে এখানে আপনাকে বাংলা 200 প্লাস 100, এটা একটু কনফিউশন। এখন দেখি আমাদের যে পরীক্ষাগুলো হয় সেগুলো আমরা 3 ভাগে আমরা দেখি। আমরা যদি 3টা ভাগ করি তাহলে আমরা 3টা সেকশন দেখতে পাবো। একটা হবে টেকনিক্যাল, একটা হচ্ছে জেনারেল, আর একটা হচ্ছে বোথ। 3টা বিষয় আছে। এখন টেকনিক্যাল যারা, তারা শুধু টেকনিক্যাল সাবজেক্ট পাবে, এখানে জেনারেল সাবজেক্টগুলো পাবে না। টেকনিক্যাল সাবজেক্ট বলতে ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদা কিছু সেক্টর আছে, তারপরে আমরা সাবজেক্টিভ কিছু সেক্টর রয়েছে, সেই সেক্টরগুলো থেকে আমরা পোস্টগুলো পাবো। এই টেকনিক্যালের জন্য তাকে বাংলা 100 মার্কের পরীক্ষা দিতে হবে, বাংলা 100, আর বিষয় ভিত্তিক হচ্ছে 200, বিষয় ভিত্তিক 200। এইটা দেওয়া লাগবে না হচ্ছে বাংলা 200, কিন্তু তাকে দেওয়া লাগবে না বাংলা 200, আর বিজ্ঞান আইসিটি যে 100 মার্ক আছে এটা লাগবে না। তাহলে দেখেন, যারা টেকনিক্যাল পার্ট রয়েছে তাদেরকে প্রথম বাংলা 100 দিতে হবে। এখানে বাংলা 2 বার পরীক্ষা হবে, প্রথম দিন 100 মার্কের হবে, দ্বিতীয় দিন আবার 200 মার্কের হবে। কিন্তু টেকনিক্যাল যারা পরীক্ষা দিবে তাদেরকে এই 200 মার্কের পরীক্ষাটা দেওয়া লাগবে না। অনুরূপভাবে জেনারেল যারা আছে তাদেরকে কিন্তু বাংলা 1টা পরীক্ষা দিতে হবে, শুধুমাত্র 200 মার্কের। এবং আদার্স, এই যে আমরা প্রিভিয়াসে আমরা দেখলাম সকল পরীক্ষাগুলো দেওয়া লাগবে, এখানে সাবজেক্টিভ তাদেরকে দেওয়া লাগবে না। বাংলা দিতে হবে, এবং দেওয়া লাগবে না কোনগুলো, বাংলা 100 মার্কের পরীক্ষাটা দেওয়া লাগবে না, বাংলা 100 দেওয়া লাগবে না। আর বিষয় ভিত্তিক 200 এটা দেওয়া লাগবে না। আর বোথ ওয়াল দেওয়া লাগবে, ওয়াল 1100 মার্কস। তার মানে সকল পরীক্ষায় কিন্তু যারা বোথ তাদেরকে দিতে হবে। তার মানে বাংলা প্রথমও দিতে হবে, বাংলা দ্বিতীয়ও দিতে হবে, বিজ্ঞানও দিতে হবে। ঠিক আছে? তা এই হচ্ছে ডিফারেন্স। তাহলে এখান থেকে হিসাব হবে, দেখবেন যে 900 মার্ক, এখান থেকে হিসাব হবে 900 মার্ক, আর এখান থেকে এদেরকে 1100 মার্কই হিসাব হবে। তাহলে এই ছিল ডিফারেন্স, যে টেকনিক্যাল, এখানে 3টা সেক্টর রয়েছে, টেকনিক্যাল, জেনারেল এবং বোথ। টেকনিক্যালের গুলো আলাদা পরীক্ষা দিবে, জেনারেল গুলো এইভাবে পরীক্ষা দিবে, বোথের এই কটা পরীক্ষা, বোথের সবগুলোই পরীক্ষা দিতে হবে। তাহলে এই ছিল রিটেনের একটা ডিফারেন্স। এখন আমরা আসি, তাহলে আমাদের করণীয়টা কি, দেন আমাদের হচ্ছে করণীয়টা কি। যেহেতু এখন আমরা জানি যে প্রথমত আমরা প্রিলিমিনারিতে কম টিকাচ্ছে, কোশ্চিন হার্ড হচ্ছে, এটা প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে রিটেনে কোশ্চিন খুব স্ট্যান্ডার্ড হচ্ছে, মানে কঠিন হচ্ছে, পাশাপাশি খাতা দেখার সিস্টেমটা সার্কুলার মেথড,
অ্যাপ্লাই করার ফলে পাশের হারও কম হচ্ছে। সো সব দিকেই এখন চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে। তাই আমাদের একটা প্রিপারেশন যেটা নিব সেটা হওয়া উচিত এখন থেকেই প্রিলি প্লাস রিটেন কম্বাইন প্রিপারেশন, কম্বাইন প্রিপারেশন নেওয়া উচিত। মানে শুধু প্রিলি প্রিপারেশন নিয়ে 2 মাসে রিটেন প্রিপারেশন নেওয়া ইটস অন কাইন্ড অফ ইম্পসিবল। সো আমাদের উচিত হবে এখন থেকেই, যেহেতু প্রিপারেশনটা অনেক কঠিন হয়েছে, শুধুমাত্র পড়লেই হবে না। এখন বিসিএস এর স্ট্যান্ডার্ডটা একটু অন্য লেভেলে চলে গেছে। অনেকে বলে যে মধ্যবিত্তর জন্য বিসিএস না, এটাও কিন্তু এখন ভাবতে হবে। মানে আপনার স্ট্রং প্রিপারেশন ছাড়া এখন বিসিএস কোয়ালিফাই করাটাই কঠিন, ক্যাডার পাওয়া তো পরের হিসাব। তো এর জন্য প্রিলি এবং রিটেন দুটোই কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে, এবং রিটেনের অনেক টপিকস রয়েছে যেগুলো ভালোভাবে করলে প্রিলিমিনারি প্রস্তুতিটাও হয়ে যায়। এমন আমরা যদি করি প্রায় 500 প্লাস মাইনাস মার্কস যেগুলা রিটেন পড়লে প্রিলিমিনারি সহজেই কাভার হয়, এবং প্রিলিমিনারিটাও খুব ভালো ধারণা আসে। এখন নেক্সট হচ্ছে বই। বই কি পড়তে হবে? বই পড়ার ক্ষেত্রে বর্তমানে আসলে কেউ বলতে পারবে না যে তারা কোথায় থেকে প্রশ্ন করবে। তাহলে যে কোনো একটা এক সেট বই, যে কোনো এক সেট প্লাস ফান্ডামেন্টাল বুক, যেগুলা ফান্ডামেন্টাল, এখন ফান্ডামেন্টাল বইয়ের তো অভাব নেই। এখন চাইলে তো একটা সাবজেক্টে থিসিস করা যায়। তো ফান্ডামেন্টাল বই বলতে আপনার যেমন বাংলার যে কোনো মৌলিক বই আছে, গ্রামারের মৌলিক বই আছে, তারপরে বিভিন্ন সাহিত্য আছে, সাহিত্য পড়তে হবে, তাহলে রিটেনগুলো কাজ করবে। বিভিন্ন বইগুলো পড়তে হবে, বিভিন্ন উপন্যাস পড়তে হবে, এগুলোকে ফান্ডামেন্টাল বলা হয়। তার মানে এই নয় যে সব বই শেষ করা যাবে। তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য যে কোনো আপনারা বাংলাদেশ বিষয়বলির জন্য বাংলাদেশের অভ্যুদয়, এরকম বাংলাদেশের অর্থনীতি, তারপর ইন্টারন্যাশনালের জন্য প্রিজনার্স অফ জিওগ্রাফি, বিভিন্ন জিও পলিটিক্সের বই রয়েছে। এই বিষয়গুলো হচ্ছে ফান্ডামেন্টাল, কিছু কিছু বই পড়তে হবে। এত বেশি পরিমাণ বই পড়ে দরকার নেই, পাশাপাশি আপনাকে হচ্ছে পেপার পড়তে হবে। পেপার বাংলা প্লাস ইংলিশ 2 ভার্সনের পেপার পড়ার অভ্যাসটা এখানে এখন মাস্ট। এটা মাস্ট। এখন এইটাই প্রিপারেশনটা, এই পেপারটা হচ্ছে মাস্ট হয়ে গেছে। একটা প্রিপারেশনের জন্য পেপার অবশ্যই পড়তে হবে। তাহলে এই হচ্ছে বই যার যেরকম এক সেট বই পড়তে হবে, পাশাপাশি ফান্ডামেন্টাল কিছু কিছু বই পড়তে হবে। সব বই পড়ে শেষ করা যাবে না, যেগুলো কিছু কিছু ফান্ডামেন্টাল বই আছে এগুলো পড়ার চেষ্টা করতে হবে, এবং পাশাপাশি নিয়মিত পেপার পড়লে কিন্তু অনেক ফান্ডামেন্টাল বইয়ের কাজ হয় বাংলা এবং ইংলিশের জন্য। এই হচ্ছে প্রিলিমিনারি এবং রিটেন প্রিপারেশন নিতে হবে, পাশাপাশি কি কি বই পড়বেন। এখন আসি এসটি জব মেডিসিন। তাহলে এসটি জব মেডিসিন এটা আমার একটা চ্যানেল, একটা পেজ, যেটা 1 বছর আগে আমি ক্রিয়েট করেছিলাম, এবং পাশাপাশি কিছু জিও পলিটিক্স, ম্যাথ, ট্রান্সলেশনের কিছু কিছু ক্লাস করেছিলাম। এবং আমার যেহেতু নিজেও একজন জব ক্যান্ডিডেট, সম্প্রতিতে একটা জব হয়েছে, এবং বিসিএস এর জন্য এখনও স্ট্রাগল করছি। পাশাপাশি অনেক ব্যস্ততার কারণে পিএসসির জানেনি 46, 47, 49, অনেক ব্যস্ততার কারণে, ব্যাংক, আদার্স এক্সামের কারণে নিয়মিত হওয়া তেমনটা হয়েছিল না। তবে এখন চেষ্টা করব একটু নিয়মিত হওয়ার জন্য। তো এখন আমি চেষ্টা করব ম্যাথ, তারপরে আইসিটি, সায়েন্স, এগুলো বিষয়ের উপর নিয়মিত ভিডিও দেওয়ার, এবং একটু ভালো ভালো যেন ভিডিও হয় সেগুলো দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা জিও পলিটিক্স, খুব একটা ইন্টারেস্টিং জিও পলিটিক্স,
প্লাস হচ্ছে ট্রান্সলেশন এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব, ক্লাস নেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের যে এসটি জব মেডিসিন পেজের প্রথম ফটোতে, কাভার ফটোতেই যে বিষয়গুলো ফোকাস করা হয়েছিল সেই ফোকাসগুলোই আমরা চেষ্টা করব। ম্যাথ, আইসিটি এবং সায়েন্সের উপর এবং জিওপলিটিক্স এবং ট্রান্সলেশন, এছাড়াও ছোটোখাটো যেগুলো আমার এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো অভিজ্ঞতা হবে। এতে দুইটা লাভ হবে, একটা হচ্ছে আমার একটা নিয়মিত প্ল্যাটফর্ম তৈরি হবে, আরেকটা হবে আমিও যেহেতু পরীক্ষার্থী আমাদের পড়াটাও হয়ে যাবে, একসাথে দুইটা কাজ হবে। তো আগামীকাল থেকে চেষ্টা করব নিয়মিত কিছু শর্ট ভিডিওস দেওয়ার, এবং এক জায়গায় সেটেল হওয়ার পরে সামনে 1-1.5 মাসের মধ্যে আমি এক জায়গায় সেটেল হব, সেখান থেকে হয়তো লাইভ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু ওইরকম ডেকোরেশন তৈরি হয়নি, একটা লাইভ ভিডিও নেওয়ার জন্য একটা রুম দরকার বা আলাদা একটা ডেকোরেশন দরকার, সেই ডেকোরেশনটা না হওয়ার কারণেই এখন এই বিভিন্ন পেন ট্যাবের মাধ্যমে আমরা কিছু কিছু ভিডিও দিব, এবং সামনে 1-2 মাসের মধ্যেই আমরা লাইভ ভিডিও প্লাস ফেস সহ যে ভিডিওগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। এবং যেহেতু সামনে 2 জানুয়ারি প্রাইমারি পরীক্ষা হবে, এবং এর কিছু সাজেশনমূলক ক্লাস আজ কালকে থেকে দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে ম্যাথ এবং ইংরেজির উপর প্রাইমারিতে কিছু কিছু সাজেশনমূলক ক্লাস, যে যারা এই 2 সাবজেক্টে উইক, যাতে আপনাদের জন্য একটু কাজে লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই বিষয়গুলোই কথা হলো। আমি একটু যদি প্রথমত একটু দেখে আসি, এটা হচ্ছে সিলেবাস ছিল। প্রথমত 50তম বিসিএস প্রিলিমিনারি রোড ম্যাপ দেখলাম আমরা, পিএসসির যে রোড ম্যাপ। এই পিএসসি তো সুপার ফাস্ট, সো পরীক্ষা পিছাবে এই সিদ্ধান্তটা শুধুমাত্র তাদের উপর ভরসা করে লাভ নেই, প্রস্তুতি নেওয়া। তবে এটা হচ্ছে প্রিলিমিনারি সিলেবাস। এখানে আমরা কাটমার্কস সম্পর্কে একটা আইডিয়া দিলাম, যে কাটমার্কসটা ডিপেন্ড করে কোশ্চিন প্যাটার্নের উপর। প্রস্তুতি আপনার ভালো হলেই কাটমার্কসের উপর ডিপেন্ড করা লাগবে না। নেক্সট হচ্ছে লিখিত প্রস্তুতি, লিখিত কত মার্কস থাকে, সাথে টেকনিক্যাল, জেনারেল এবং বোথ, এই 3টা বিষয় রয়েছে। এই 3টা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবং করণীয়টা কি, প্রিলিমিনারি রিটেন একসাথেই কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে, এবং বই যে কোনো এক সেট বই, ফান্ডামেন্টাল কিছু বই, সেগুলো আমি মাঝে মাঝে শেয়ার করব। এবং পেপার বাংলা ইংলিশ মাস্ট, এটা অবশ্যই পড়তে হবে। এবং আমরা এই এসটি জব মেডিসিন থেকে কি কি ডেলিভার করব, ম্যাথ, আইসিটি, সায়েন্স, জিওপলিটিক্স এবং ট্রান্সলেশন, এই বিষয়গুলো আমরা নিয়মিত ভিডিও দেবো। এছাড়াও কিছু কিছু সাজেশনমূলক ভিডিও তো অবশ্যই থাকবে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।